বাবা ফকির আবুল সরকার একটি গান লিখেছেন, যে যে হারে ভালোবাসে ঠিক তার মতো সে হয়ে যায়। কেন ডুব দিলি না পাগল মন্ত্রী ভাবে দরিয়ায়। কুমারেরই পোকা যেমন দেখো থাকে প্রতি ঘরে, নগর বাংলা থেকে আমার সাইফুল ইসলাম, যিনি আমার সাথে প্যাড মাস্টার প্যাডের কাজ করে, আমার বাবাজি সাইফুল 110 টাকা দিয়ে সম্মান জানিয়েছে। বাবাজি প্রতি ভালোবাসে। অন্য পোকা নিয়ে রাখে তার বাসার ভিতরে, মাসে কিংবা 6 মাস পরে সে যে নিজে রঙে রোগ ধরা। কেন ডুব দিলি না পাগল মন তুই একবার ভাবের দরিয়ায়। মতু কাবলা আত্মা মউত, মরণেরই আগে যে মানুষটা একবার মরে গেল, ওই মানুষটার মরার কোনো ভয় থাকে না। মরণকে যে ভয় করে, মরণ তাদেরকে ডাকে, মরণকে যে ভয় করে মরণ তাকে ডাকে, আর মরণকে যে খুশি করে বরণ করে দিতে পারে বাস্তি কেবল তারা জানে। তো বাবা, মরার আগে যে মানুষটা মরে যায় তাকে বলে জিন্দা মরা। আর জিন্দা মরা মরতে হলে একজন আপনার কামেল প্রিয় মুর্শিদের সন্ধান করতে হবে, তার কাছে যে আত্মসমর্পণ করতে হবে। তিনি যদি তার চরণের দাসত্ব অর্থাৎ দাস করে দেয়, তাহলে হয়ে যাবে ওই মানুষটার জীবনের মতো সাকসেসফুল। ওই মানুষটার কুমারের পোকার মতো বা হিজলের পাশে, চন্দনের পাশে যদি একটা হিজল গাছ থাকে, ওই দেখা যায় কিছুদিন পর চন্দনের বাতাসে চন্দনের বর্ষণে ওই হিজল গাছটা বাবা চন্দন হইয়া যায়। সেই জন্য সাধক বলেছেন, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে, সে জ্ঞান বিকাশিত যার হয়েছে, দেখলে চিনা যায় তার লক্ষণ। শ্রী গুরু চৈতন্য বিনে কিন্তু মায়া করাবে। তাহলে সেখানে থাকতে হবে, সেখান থেকে আরম্ভ যে বড় মুর্শিদা খোদা আয়াত লেখা আল্লাহর কোরআনেতে, আয়াত লেখা
নামাজ কইরা কপালে জল বানাইলি জিন্দা পীরের সঙ্গ করে একবার মরণেরই আগে
দয়াল মুর্শিদা খোদা আয়াত দেখা দেখো সূরা ফাতিহার 10 আয়াতের মধ্যে আমার আল্লাহ দিয়েছে কইয়া ইন্নাল্লাযিনা ইউবাইনাকা ইয়ামাতুল্লাহি ফাওকাতিহিম। হে রাসূল আপনি জানিয়ে দিন যিনি পীরের হাতে হাত রেখে আত্মসমর্পণ করলো অর্থাৎ দোস্ত বায়াত হলো সে যেন আমার রাসূলের হাতে হাত রেখে দোস্ত বায়াত আত্মসমর্পণ করিল। যিনি আমার রাসূলের হাতে হাত রেখে আত্মসমর্পণ করে দোস্ত বায়াত হয় ওই মানুষটা যেন আমি আল্লাহর হাতে হাত রেখে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। পীরের হাত রাসূলের হাত, রাসূলের হাত আমার আল্লাহর হাত। এই কথা কোরআনে বলেছেন মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে আর রাসূলকে দেখিলে তোমার মাওলাকে দেখা হইয়া যাবে। বলি সাকলন্দা তিনি একটি কথাই বললেন বাঁকা সায়াগে দিলাম, বাঁকা সায়াগে দিলাম নো দিলাম মস্ত ফারা বালকে খোদা। আমি আমার মুর্শিদের স্রোতের মধ্যে, আমি আমার মুর্শিদের স্রোতের মধ্যে আমি আমার মোস্তফাকে দর্শন করে আছি। শুধু মোস্তফাকে নয় আমি আমার মাওলাকে দর্শন করি। সুবহানাল্লাহ। তাই বাবা মুর্শিদকে যে মানুষ ভাবে জাহান্নামী সেজন্য হয়। আর আইছিলা খালাকে আইলা কর্মগুণে পেয়েছো তাই গুরু শিষ্য গুরু ভক্ত আত্মার পিতা এই সম্পর্কটা যাচ্ছে হয়, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই। আর বাবা এটা বেশি কিছু বলাও যাবে না, কারণ বর্তমান খুব গরম, খুব গরম। বলি আল্লাহ কখনো মরে না। আমার আল্লাহ বলেন আমার বলিরা পৃথিবীতে থাকা অবস্থায় তারা যেমনি ভাবে জীবিত ছিলেন তারা কবরের মধ্যে শুয়েও তারা জীবিত। অর্থাৎ আমি আল্লাহ আমার সর্ব অলিতেছে আমার কুদরতি হস্ত দ্বারায় আমি তাদের সকাল সন্ধ্যায় দুই বেলা তাদের আহারের ব্যবস্থা করিয়া থাকি। আল্লাহর ওলি সূরা আল ইমরান 169 আয়াত। সেই জন্য সবাই মা বাবার ভজন করবেন, মা বাবার খেদমত করবেন, রোজা নামাজ হজ্জাকাত কালেমা পঞ্চজ্ঞান অষ্টস্বরা সাথে আমাদেরকে পারের পুঁজি এবং এহকাল পরকাল দুটি কালের পুঁজি। তো আমার দাদা একটা গান লিখছে আমপারা পড়িয়া কত জনা হলো ফরাজি দেখলে জারি তার ইনসাফ করে আমি বড় নামাজি। ফকির আহমদ ভেবে কই সামাদ বলতেছি তোমায় সহি সেজদা পাবি খোদা আসকুর আমি বলে যাই সহি সেজদা পাবি খোদা। এই সেজদা করার মধ্যে একটু কায়দা বায়দা ভাগ আছে। একটা হলো দেখা নামাজ আর একটা হলো না দেখা, একটা দেখা ধ্যান আর একটা হলো না দেখা ধ্যান। যেমন আইনের একিনার বেল গাইবে কি এই পদ্ধতি আর গাবো না, আরে আমি তো গোয়ালা গাল দিতে আরে এটা শেষ হয় নাই।